আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি কি কাজ করব আপনাদেরকে সঙ্গে আলোচনা করা হয়ে গেছে। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি একটি ওয়েবক্যাম তৈরি করতে চাচ্ছি। তো এই ওয়েবক্যামটি তৈরি করার জন্য জাস্ট আমি যে কাজ করে রেখেছি, আমাদের ভিজুয়াল স্টুডিওটাকে আমি ওপেন করে রেখেছি। তো এখানে যা যা কোডগুলো ছিল আমি সবগুলোকে এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো আমার পুরো কোডটাকে আমি এখান থেকে কেটে দিলাম। তার পাশাপাশি আমার style.css যেগুলো ছিল সেগুলোকেও আমি কেটে দিলাম। জাস্ট নর্মাল একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। তার পাশাপাশি কিন্তু আমরা সেটাকে লিঙ্ক আপ করে রেখেছি। তো এতটুকু কাজ আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে সকলে করে নেবেন। এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, ভিডিও নামে যে আমাদের এটা ছিল, ট্যাগ ছিল, সেটাকে বলে দিলাম হচ্ছে আমরা অটোপ্লে ইকুয়াল টু পারফেক্ট। তো অটোপ্লে ইকুয়াল টু বলে দিলাম। তো আউটপুটটা আপনাদেরকে আমি দেখাই আগে। তো দেখেন এখন কিন্তু আমাদের কিছুই নেই। যখন আমাদের অটোপ্লেটা ট্রু হয়ে গেল, তো এটাই আমরা একটা আইডি দিয়ে দিই। তো আইডি বলে দিলাম আমরা এখান থেকে ওয়েবক্যাম, পারফেক্ট। তো এই যে ওয়েবক্যাম, সেই ওয়েবক্যামটাকে আমরা এবার ধরে ফেলি। তো ডট ওয়েবক্যাম, তো এখান থেকে জাস্ট আমরা ডট ওয়েবক্যাম আর হবে না, কেন এখানে আমরা আইডি দিয়েছি। তো এখানে আমাদেরকে অবশ্যই হ্যাজ ইউজ করতে হবে, তাই না। তো একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম। তার পাশাপাশি একটি হাইট বলে দিতে যাচ্ছি। তো হাইট বলে দিলাম আমরা হচ্ছে 1200 পিক্সেল। একটি উইথ বলে দিতে চাচ্ছি। উইথ বলে দিলাম আমরা এখান থেকে 1200 পিক্সেল। দুইটাই আমরা সেম রাখলাম। কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, এইটাকে কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম। এবার আউটপুটটা আমরা দেখি। তো দেখেন আউটপুটটা কিন্তু আমাদের এরকম চলে আসলো। তো প্রথম কাজটা আমাদের শেষ। এখন আমাদেরকে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং করতে হবে। তার পাশাপাশি স্ক্রিপ্ট ট্যাগটাকে আমাদের ক্লোজিং করতে হবে, তাই না। তো এখন আমরা জাস্ট যে কাজ করতে যাচ্ছি, ভার নামে ভেরিয়েবল দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা আইডির মাধ্যমে কিন্তু আমাদের যেই লক্ষ্য করে দেখুন ভিডিওতে আমরা কিন্তু একটি আইডি দিয়েছি। তো এই যে ডম ইউজ করে সেই আইডিটাকে এখন আমরা ধরতে চাচ্ছি। তো ভার ভিডিও নামে একটি আমি ভেরিয়েবল নিচ্ছি। সেই ভিডিওর মাধ্যমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই যে ডম, সেই ডমের মাধ্যমে আমি কি করব, এখন আমাদের যে ওয়েবক্যাম আইডি ছিল সেটাকে আমি এখান থেকে ধরে ফেললাম। তো সেটা কার মধ্যে থাকলো, আমার এই ভেরিয়েবলের মধ্যে থাকলো। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আরও একটি ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমি রাখছি হচ্ছে ক্যামেরা। তো এই ক্যামেরার মধ্যে এখন কি থাকবে, এই ক্যামেরার মধ্যে আমাদের কিছু ফাংশনালিটি থাকবে বা আমাদের কিছু অবজেক্ট থাকবে। তো প্রথমে হচ্ছে আমাদের নেভিগেটর ডট। তো নেভিগেটরের কাজ আপনারা সকলে জানেন, এটি হচ্ছে আমাদের একটি অবজেক্ট যেটি আমাদের ওয়েব ব্রাউজারকে বিভিন্ন ইনফরমেশনগুলোকে ধারণ করে রাখে। তার পরবর্তীতে আমাদের মিডিয়া ডিভাইস। তো এই যে মিডিয়া ডিভাইস, এগুলো কিন্তু আমাদের ওয়েব এপিআই হিসেবে কাজ করে থাকে। এবং আরেকটি হচ্ছে আমাদের গেট ইউজার মিডিয়া। তো গেট ইউজার মিডিয়াটাকে আমরা রাখলাম। তো একটি ভেরিয়েবল নিলাম, তার মাধ্যমে জাস্ট আমরা এই তিনটা জিনিসকে রাখলাম। তো এই তিনটা জিনিস নিয়ে আমাদের কাজটা করতে হবে। এই তিনটা জিনিসের কাজ আমি বলে দিলাম আপনাকে। মিডিয়া ডিভাইসের কাজ হচ্ছে এবং গেট ইউজার মিডিয়ার কাজ হচ্ছে আমাদের যেই ক্যামেরা তৈরি হবে বা অডিও ভিডিও কলিং বলুন বা আমাদের স্ক্রিন শেয়ারিং বলুন, সেই কাজগুলো আমাদের ওয়েব এপিআই সে প্রদান করে থাকে। তো তার পরবর্তীতে এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আমরা যদি আমাদের এই ক্যামেরাটা যদি হয়, ইফের মাধ্যমে আমরা বলে দিলাম এই ক্যামেরার মধ্যে কোনগুলো থাকলো, এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমাদের সবগুলো থাকলো, তাই না। তো এইটা যদি আমাদের হয়, তাহলে এখন আমরা কি বলে দেব, তাহলে এইটা কিন্তু তাহলে সে কিছু প্যারামিটার রিসিভ করবে। তো সে কি প্যারামিটার রিসিভ করবে, সেই কাজটা আমরা এখানে জাস্ট বলে দিলেই কিন্তু কাজটা আমাদের হয়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় সে কিছু প্যারামিটার রিসিভ করবে। তো ভিডিওটাকে বলে দিলাম আমরা এখান থেকে 2। তো ভিডিও বলে দিলাম 2। তার পরবর্তীতে অডিও, যদি আমরা অডিও চাই তো জাস্ট আমরা অডিও বলে দেবো। তো অডিওটাকে আমরা এখান থেকে বলে দিলাম 2, পারফেক্ট। তো অডিওটাকেও বলে দিলাম 2, ভিডিওটাকেও বলে দিলাম আমরা এখান থেকে 2। তো এই কাজটা আশা করি আপনারা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে ইচ্ছা করলে আপনি কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে আরও একটি অবজেক্ট তৈরি করে, এখানে সেমিকলন হবে না, কমা হবে, ভিডিওর মাধ্যমে আরও অবজেক্ট তৈরি করে আপনি কিন্তু এখানে হাইট উইথও সেট করতে পারবেন। যেহেতু আমরা এখানে হাইট উইথ সেট করেছি আর সেটার প্রয়োজন নেই, তো আপনাদেরকে অবশ্যই আমি সেটাও দেখিয়ে দিব। তার পরবর্তীতে এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি, ডট দেন যদি আমরা কোনো একটা রেসপন্স পাই, তো একটি ফাংশন এর মধ্যে পাস করে দিব। তো ফাংশন একটি প্যারামিটার রিসিভ করবে। তো সে কি প্যারামিটার রিসিভ করবে, স্ট্রিম লাইভ। তো স্ট্রিম লাইভ নামে একটি প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি। তাহলে সে কি কাজ করবে, তাহলে সে আমাদেরকে আমাদের যে ভিডিও নামে যে ভেরিয়েবল ছিল, এই যে ভিডিও, সেই ভিডিওটাকে আমরা পাস করছি ভিডিও ডট। তো এখন সোর্স অবজেক্ট, তো ভিডিও ডট সোর্স অবজেক্ট ইকুয়াল। তো এখন সে কি রিসিভ করবে, এই যে আমরা ফাংশনে স্ট্রিম লাইভ যেটা দিলাম সেটা এর মধ্যে আমরা রাখলাম। তো জাস্ট এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এই কাজটা হয়ে যাওয়ার পর আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম। এই কাজটা হয়ে যাওয়ার পর এখন আমরা কি করতে চাচ্ছি, যদি কোনো ক্রমে আমাদের যদি একটা ইরর আসে, তাহলে কিন্তু আমাদেরকে ইররটাও হ্যান্ডেল করতে হবে, তাই না। তো ক্যাচের মাধ্যমে আমরা সেই ইররটাকে হ্যান্ডেল করে ফেলবো। তো ফাংশন,
তো ফাংশন সে আমাদের আরেকটি প্যারামিটার রিসিভ করবে, তো সেখানে আমরা বলে দিলাম হচ্ছে ইরোর। তো ইরোরটাকে এখন আমরা হ্যান্ডেল করতে চাচ্ছি, সেজন্য জাস্ট console.log। তো এই console.log-এর মাধ্যমে কি থাকবে, ইরোর প্লিজ ট্রাই এগেইন। পারফেক্ট। তো ট্রাই বানানটা অবশ্যই আমার ভুল গেছে, তো সমস্যা নেই। যদি কোনো ক্রমে যদি আমার ইরোর আসে তাহলে আমাকে এই মেসেজটা শো করে দিবে আমাদের কনসোলে। তো এই কাজটাই কিন্তু আমরা এখানে করে ফেললাম। তো এখন আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন করে যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে কিন্তু দেখেন এখানে বলছে আমাকে অ্যালাউ করতে বলছে। তো অবশ্যই কিন্তু এটা আমাকে অ্যালাউ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো এই যে আমার ক্যামেরা কিভাবে কাজ করতে হয়, তার পরবর্তীতে এই যেখানে একটি বাটন দেখতে পাবেন, বাটনের মতো, সেখান থেকে আপনারা এটা ভিডিওটাকে আটকে দিতে পারবেন, তাহলে কিন্তু আর কথা হবে না। তো এই ভিডিওটাকে আপনারা এখান থেকে আটকাতে পারলেন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আপনারা এখান থেকে ক্যাপচারও করতে পারবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কিন্তু অবশ্যই আপনাদের ক্যাপচারিং করা দেখাবো। তো যদি কোনো ক্রমে ইরোর আসে তাহলে দেখেন আমাদের কি কাজ করবে। তো এখানে যদি কোনো ক্রমে আমরা যদি স্ট্রিম লাইভটাকে একটি দিয়ে দিই এবং এখানে একটি যদি না দিই, তাহলে কন্ট্রোলে যে সেভ করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা আর ওপেন হচ্ছে না। তো দেখেন আমাদের একটি ইরোর শো করবে। আমরা ইনস্পেক্টে চলে গেলাম, ইনস্পেক্টে চলে যাওয়ার পর কনসোলে চলে গেলাম, তাহলে বলছে ইরোর প্লিজ ট্রাই এগেইন। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে ইরোর হ্যান্ডেল করতে পারলাম। তো আমি কাজটাকে আপনাদেরকে আবার দেখাই। তো এখান থেকে চলে গেলাম, আউটপুটটা আমাদের আবারও চলে আসলো। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। অতি সিম্পল একটি কাজ। আমরা জাস্ট ওয়েব ক্যামটাকে ধরলাম, একটি ভিডিও বললাম, সেইটার মাধ্যমে ধরার পর ক্যামেরা। তো সেই ক্যামেরা ভেরিয়েবলের মধ্যে কি রাখলাম, navigator.mediadevice.getUserMedia। তো এখন ইফ যদি আমাদের ক্যামেরা হয়, তাহলে এই যে navigator.mediadevice.getUserMedia সে কিছু প্যারামিটার রিসিভ করলো, ভিডিও এবং অডিও। তার পরবর্তীতে কি করলাম, .den। এই যে দেন, সেই দেনটাকে একটি ফাংশন রিসিভ করাচ্ছি। তো ফাংশন সে রিসিভ করার পর video.source অবজেক্ট। তো এটা কোন ভিডিও, এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এই সেই ভিডিও। তো এই যে video.source অবজেক্ট ইকুয়াল স্ট্রিম লাইভ। তো সেই কাজটা জাস্ট আমরা এখানে করে ফেললাম। তারপর যদি কোনো আমাদের ইরোর আসে, যদি এতখানিকের মধ্যে কোনো আমাদের ভুল হয়, তাহলে কিন্তু আমাদের কি করছি, ক্যাচ। তো সেই ইরোরটাকে আমরা ক্যাচ করে নিচ্ছি, ক্যাচের মাধ্যমে সেটাকে আমরা ধরে নিচ্ছি। তো সেই ইরোরটাকে বলে দিলাম যে ইরোর প্লিজ ট্রাই এগেইন। তো ইরোরটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। আশা করি এই পর্যন্ত কাজ আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।